আক্রমণ ভাগ আপনাকে ম্যাচ জেতাতে পারে, কিন্তু শিরোপা জেতাবে রক্ষণ ভাগ। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিখ্যাত এই বচনটি হেলায় উড়িয়ে দিচ্ছে আকাশে নীলরা। অথচ আর্জেন্টিনার এই দুর্বল ডিফেন্সের সমাধান হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ডিফেন্ডার, যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের বাঘা বাঘা ফরওয়ার্ডদের করেছেন নতুজান। স্কালোনির দলে সুযোগ না দিয়ে অবহেলায় হারিয়ে ফেলছেন এই রত্নকে। কে এই আর্জেন্টাইন ডিফেন্সের রত্ন যাকে অবহেলা করছেন স্কালোনি, সেটাই জানবো রিপোর্ট। মুদ্রার ওপিট দেখছেন আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি। উইশ কিংবা লাক শব্দগুলো এখন ঘুরছে তার বিপক্ষে। কোনো কিছু এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন কোচের হয়ে কথা বলছে না। বিশেষভাবে বলতে গেলে কোপা আমেরিকার পর আর্জেন্টিনা বসের দুঃসময় যেন পেছন লেগেছে, কারণ শেষ 5 ম্যাচের মধ্যে যে দলটা জয় পেয়েছে মাত্র 2টিতে, ড্র করেছে 1টিতে, হার দেখতে হয়েছে 2 ম্যাচে। যে হারের সর্বশেষ সংযোজন প্যারাগুয়ের বিপক্ষে লিওনেল মেসিরা 2-1 ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে। আর এই হার নিয়ে আছে আলোচনা, আছে সমালোচনা। তবে নেটিজেনরা এই হারের পেছনে মূল দায়টা দেখছেন আর্জেন্টিনার ভঙ্গুর ডিফেন্সকে। নেটিজেনদের এই সমালোচনাটা একেবারেই অমূলক নয়। আর্জেন্টিনার ডিফেন্সের ভুলে একটার পর একটা গোল খাচ্ছে। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিশ্চিত জয়ের সামনে দাঁড়িয়ে ইকুয়েডরের বিপক্ষে শেষ মুহূর্তে লেফট উইং থেকে ধেয়ে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় আর্জেন্টিনার ডিফেন্স। শেষ পর্যন্ত খেলতে হয় ট্রাইবেকার শুটআউট, যেখানে এমনিতে আরো একবার রক্ষা হয়েছিল আকাশী নীলদের। আর এবার একটু খেয়াল করলে দেখা যাবে প্যারাগুয়ের বিপক্ষেও সমতাসূচক গোলটা আর্জেন্টিনা রিসিভ করেছিল ওই ধেয়ে আসা ক্রস থেকেই। আর্জেন্টিনা ডিফেন্সের এমন শুভঙ্করের ফাঁকির অনেক গল্প নিয়ে চাইলেই আলোচনা করা যায়। একের পর এক ব্যর্থ হয়ে চলছে আর্জেন্টিনার ডিফেন্ডাররা, একটার পর একটা ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার 2 ডিফেন্ডার জার্মান পেজ্জেলা এবং অতামেন্দি। হ্যাঁ, এটাও ঠিক, নিঃসন্দেহে আর্জেন্টিনার কিংবদন্তি ডিফেন্ডারদের কাতারে থাকবেন অতামেন্দি। কিন্তু বয়সকে তো আর অস্বীকার করা যায় না। বয়সের কাছে নতুজান অতামেন্দি নিজের স্বাভাবিক গতি হারিয়েছেন অনেক আগেই। এই একই কথা বলা যায় জার্মান পেজ্জেলার সম্পর্কেও। কিন্তু তবুও এই 2 ফুটবলারকে সুযোগ দিয়েই চলছেন আর্জেন্টাইন বস। আর তাদের সুযোগ দিতে গিয়ে আর্জেন্টাইন বস অবহেলা করছেন আর্জেন্টিনা ডিফেন্সের এক রত্নের সঙ্গে। আর্জেন্টিনার সেই ডিফেন্স রত্ন মার্কোস সেনসি, নামটা তো কম আর বেশি সবারই শোনা আছে, কারণ পৃথিবীর সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ফুটবল লিগ ইপিএল এ নিজের জাত চিনাচ্ছেন এই ডিফেন্ডার। ব্রনমাউথের জার্সিতে চলতি সিজনে 9 ম্যাচেই শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এই 9 ম্যাচে তিনি মাঠে ছিলেন, অথচ প্রিমিয়ার লিগের অপেক্ষাকৃত দুর্বল দল ব্রনমাউথ সেই 9 ম্যাচে গোল হজম করেছে মোটেই 9টি। সঠিক সময় ট্যাকেল সেন্সটা তার অনন্য। এই 9 ম্যাচে ট্যাকেল করেছেন 26টি, কিন্তু সেই 26 ট্যাকেল থেকে একবারও পেনাল্টি পায়নি প্রতিপক্ষ। বোঝায় যায় তার ট্যাকেল সেন্স কতটা নিখাত। বক্সের ভিতরে ক্লিয়ারেন্সও করেছেন 37 বার। প্রতিপক্ষের ফরওয়ার্ডরা চলতি সিজনে তার সামনে থেকে মোটেই মাত্র 11 বার ড্রিবলিং করতে পেরেছে। অর্থাৎ এগুলো সংখ্যাতত্ত্বের হিসেব বলে দিচ্ছে সেন্টার ব্যাক পজিশনে কতটা নির্ভরযোগ্য হতে পারেন এই ডিফেন্ডার। কিন্তু এমন একজন ডিফেন্ডারকে অবহেলা করছেন স্ক্যালোনি, দলে সুযোগ দিয়ে যাচ্ছেন অতামেন্দি পেজ্জেলাদের মতন বুড়িয়ে যাওয়া ফুটবলারদের। কারণটা অবশ্য অজানাই। আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের হয়েও খেলেছেন মার্কোস সেনসি, ছিলেন আর্জেন্টিনার ফিনালিসিমা দলের স্কোয়াডেও। কিন্তু এরপর থেকে এই ডিফেন্ডারকে দৃশ্যপটের বাইরে রেখেছেন স্ক্যালোনি। যেন হেলায় আর অবহেলায় স্ক্যালোনি হারিয়ে ফেলবেন এক আর্জেন্টাইন রত্নকে।